হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন বাজে বেলা 12টা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন এই যে নন্দিনী এখন ঘুম থেকে উঠেছে। আর তারপরে এত গরম, তো দুপাশে ওর চুল বেঁধে দিয়েছি। দেখো কেমন লাগছে, দুপাশে চুল বেঁধে ভালোই লাগে। স্কুলে যাওনি, বাড়ি বসে দুষ্টুমি হচ্ছে। দুষ্টুমি না, আমার এখানটায় টিউমার হয়েছে বলে চাইনি। টিউমার না, ওটা হচ্ছে ঠান্ডা জল ক্যাম্পা এটা ওটা খাওয়ার জন্য ওইখানে তোমার টনসিল খুলেছে। টনসিল খুলেছে, ভীষণ ব্যথা, তাই তো খুলে গেছে। তাই জন্য আমি আজকে যাইনি। তো বাড়ি বসে তো পড়তে হবে, তাই না? কখন করবে? এই তো এখনই করব। তো নন্দিনী নিচে খেলা করছে, আর আমি চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে। আর আজকে কিন্তু ভীষণ রোদ্দুর। তো রোদ্দুর ভীষণ হলেও আজকে কিন্তু বেশি একটা গরম লাগছে না, আর ভীষণ হাওয়া বইছে, আর হাওয়াটাও কিন্তু ভীষণ গরম হাওয়া। তো এরকম গরম হাওয়ার কোনো মানেই হয় না। আর তারপরে দেখো চলে এলাম কিচেনে রান্নার জন্য। আর আজকে দুপুরে রান্না করব, শুধু রাইস করব আর চিকেন করব। তো এই যে দেখো আমার রাইসটা হচ্ছে, আর এখানে দেখো ক্যামেরাটা একদম দেখাই যাচ্ছে না। আর তারপরে এই যে চিকেন রান্নাটা একদম হয়ে গেছে। তো আজকের আমার দুপুরের লাঞ্চ মেনু চিকেন আর রাইস, আর সাথে একটু লেবু নিয়েছি। তো এটা দিয়েই খাবো। এত কিছু গরমের মধ্যে না রান্না করতে ইচ্ছাই করে না। তো সেই জন্য ভাবলাম আজকে শুধু চিকেন আর রাইসই করব। আর তারপরে খাওয়া হয়ে গেল। আর এই যে দেখো রেডি হয়েছি, আর এখন যাব নন্দিনীকে নিয়ে গোবরডাঙ্গা, ওর পড়া আছে মণিদাদার কাছে, সেখানে। তো এই যে, আর আজকে আমরা টোটো পাইনি এই গরমে রোদ্দুরে। দেখো নন্দিনী কি করছে গরমে। আর সাথে ওর এই যে সেই ইলেকট্রিক ফ্যানটা নিয়েছে, আর ফ্যানটা কিন্তু ভালোই হাওয়া হচ্ছে। তো ওটা সাথে করে নিয়ে গেছে, আর দুজনে ছাতা মাথায় দিয়ে এখন বাজে তোমার 3:30 বাজে। দুজনে হাঁটতে হাঁটতে দেখো যাচ্ছে স্টেশনের দিকে। কি আর করব, টোটো পাইনি, সেই জন্য আবার ট্রেন হচ্ছে 3:40-এ, সেই জন্য হাঁটাই শুরু করলাম। আর এই যে দেখো অলরেডি মানে চলে এলাম স্টেশনে। আর দেখো স্টেশনে এসে দেখি মানে বসার জায়গাগুলো তো এত রোদ্দুর, মানে কোথাও বসাই যাচ্ছে না, এত পরিমাণে রোদ। আর তারপরে কিছুক্ষণ বসতে না বসতেই এই যে ট্রেন চলে এলো। আর তারপরে আমরা উঠে গেলাম এই দেখো ট্রেনে। আর এত রোদ্দুর আর হাওয়া, মানে ক্যামেরাটাও ভালোভাবে আসছে না। আর তারপরে তো নন্দিনীকে রেখে এই যে চলে এলাম কুর্তি দেখতে। দেখো এখানে ভালো ভালো সুতির কুর্তিগুলো আছে, কিন্তু পরে কিনবো, দেখে গেলাম সোমবার ভালো ভালো নিয়ে আসবে তাই বললো। আর তারপরে চলে এলাম এই যে কাকুর দোকানে। তো কাকুর দোকান থেকে জলের বোতল কিনবো, তার জন্য এই যে দেখো কত সুন্দর সুন্দর জলের বোতল আছে। তো একটা বোতল পছন্দ হয়েছে, তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে দেখো কাপগুলো, এই কাপ বলছি প্লেট, এই প্লেটটা মনে হচ্ছে কি কাঠের, কিন্তু যে কাঠের না। তারপরে তো দেখো এই যে এইটা খুব পছন্দ হয়েছে, এটা হচ্ছে লবণের কি বলে জার। আর এই যে যেটা বললাম না জলের বোতল পছন্দ হয়েছে, কিন্তু এটা ভীষণ বড় আর অনেকটাই মানে তো সেই জন্য বললাম এর এক সাইজ ছোটো হলে নেওয়া যেত, তো পরের দিন নেব। আর এই যে বসে আছি, দেখো ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না, রোদ তো সেই জন্য। আর তারপরে তো এই যে নন্দিনীর পড়া ছুটি হয়ে গেছে, আর দেখো এই যে স্টেশনে চলে এসেছি। আর নন্দিনী বলছে এই যে ফুচকা খাবে, তো এই যে দেখো ফুচকা খাচ্ছে, তাও আবার কেমন জানো, ভেতরের আলুও নেবে না, আবার তোমার সেই জলটাও নেবে না, তেঁতুল গোলা জলটা। তো ফুচকা খাওয়ার কি মানে। আর ফুচকা খাওয়া হয়ে গেল, তারপরে তো দেখো ওখান থেকে আবার কি একটা ডার্ক ফ্যান্টাসি নিল। আর তারপরে তো ট্রেন চলে এলো, আর এই যে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এখন চলে যাব বাড়িতে। টাটা।